পরিস্থিতি আর সময় সবাইকে সব কিছুই শিখিয়ে দেয়। জানো তো, আমার ঠাকুরদা বলতো, শৈলে সম্পদ, না শৈলে বিপদ। আজ তিনি আমাদের মধ্যিখানে নেই, কিন্তু তার কথাগুলো অনেকগুলোই অনেক দামি বন্ধুরা। আজকে দেখো আমি ভিডিও করছি, ভিডিও এডিটও শিখে গিয়েছি, ভিডিও টুকটাক করছি। হ্যাঁ, সাকসেস হতে পারিনি, তবুও চেষ্টা করছি। আর এই যে উনুনটা দেখছো বন্ধুরা, এটাও কিন্তু আমি তৈরি করেছি। হ্যাঁ, যে মেয়েটা কোনো দিনও উনুন তৈরি করতে পারেনি, সেও উনুন তৈরি করছে। কারণ পরিস্থিতি, নিজের সংসারের আশ্রয় সব কিছু। দেখো উনুনটা করেছি, খুবই কষ্ট হচ্ছে উনুনটা করেছি রান্না করতে, তবুও তো করেছি, তাই না বলো? কেউ তো নেই আমাকে উনুন করে দেওয়ার। মা শব্দটাই আমার কাছে বিষাক্ত, কিন্তু মিথ্যা কথা বলবো না। কাকিমাও তো মা হয়, পিসিমাও তো মা হয়, ঠাকুমাও তো মা হয়, তাই না? নিজের মার কথা বাদ দাও, অনেক কিছু আছে বন্ধুরা যে কিছু আমি শেয়ার করতে পারি না। বাট নীরবে আমি আমার অন্তরেই সেই কথাগুলোকে রেখে দিই। তো যাই হোক, অনেক ইমোশনালি কথা বলে ফেলছিলাম, তোমাদেরকে বলতে বলতে আমিও ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আজকের ব্লগটা একটু ছোট হবে, কারণ একটু চাপ আছে কাজের, আর সেই জন্য। আর এটা আমার হাজবেন্ড আসবে বলে, ওর জন্য আমি তো বাইরে কাজে রেখে যাচ্ছি, ভালো করে আসবে বলে আমি এই মাছটা কিনে এনে রান্না করছি। আর এই উনুনটা কখনো জ্বলছে, ভালো করে জ্বলছেই না বেশি। আমি ভাবলাম এক আর হলো আর এক। তো যাই হোক, ওই বান্না বাড়তে হচ্ছে আর রান্না করতে হচ্ছে। তো আমি এসব কিছুই পারতাম না, কিন্তু পরিস্থিতি আমাকে সব শিখিয়ে দিয়েছে। একটা বয়সের যে বুদ্ধি, সেটা যে বয়সে যেটা দরকার নয়, সেই বয়সে সেটা পাওয়া যায় না। আবার এখন এই বয়সে এসে যেগুলো মনে হচ্ছে এইগুলোই আমার জন্য ঠিক ছিল, কিন্তু ঠিক কয়েকটা বছর আগে সেইগুলো আমার কাছে একদমই ঠিক মনে হতো না। কারণ সময়, বয়স, পরিস্থিতি, যে বয়সে যেটা, সেই বয়সে সেটা তুমি বুঝবেই। তাই আমার বুদ্ধিতে আমি চলি, আমার যেটা বুঝ হয় আমি সেটাই বুঝি। সত্যি কথা বলতে, আমার যদি খারাপ মনে হয় আমি সেটা করি না, আমার যদি ভালো মনে হয় আমি সেটাই করি। কারণ আমাকে কেউ ভালো ও খারাপের সাজেশান দেবে না, আমার সাজেশন আমাকে নিতেই হবে, নিজের নিতেই হবে। আর এই উনুনটায় রান্না করতে খুব কষ্ট, এটা পাতা না হলে হবে না। আমি আবার আমার পুরোনো উনুনে ফিরে এলাম। এত কষ্ট হচ্ছিল, এতক্ষণে রান্না হয়ে যাবে, কত রান্না টিক করছে। তোমাদের সঙ্গে অনেক ইমোশনালি কথা বলে ফেলছি বন্ধুরা, তোমরা আবার কি মনে করবে যে কি ভিডিও করার জন্য বানিয়ে বলছি। না বন্ধুরা, ভিডিও করার জন্য নয়, সবই অন্তরের কষ্ট। আর দেখো উনুনটা আমি নিভিয়ে দিয়েছি, কারণ ওই উনুনটা আমার এই উনুনটা আমার খুব কষ্ট দিচ্ছে, সেই জন্য আবার তেলতলায় রান্না করছি। আর বেল খাবো না হয়, দুটো বেল পড়েছে, দুটো বেল পেয়েছি। কিন্তু কাঁঠাল হয়েছে, দেখেছো বন্ধুরা? কাঁঠালই আমাদের। তো চলে, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কোথায় মাথা দিয়ে টপাস করে বেল পড়বে কে জানে বাবা। এই যে রান্না হচ্ছে, এই উনুনটা ভেঙে দিতে হবে। বেকার আমার কোনো কাজে লাগলো না যেকালে, তা কী করবো রেখে। তো আর বেশি বকবক করবো না, পাগলি তো আমি, বকবক করি। তোমাদের যেমন মনে হয় ভিডিওটাকে তেমন মন্তব্য করো, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও।